প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত ছোট্ট একটি দোয়া মাত্র যদি 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনাদের কঠিন গোপন যত ধরনের জীবনের যৌবনের গুনাহ আছে সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে আপনাদেরকে বেগুনাহ মাসুম নিষ্পাপ বানায়া দিবেন, নিষ্পাপ বানায়া দিবেন। এমনি ভাবে নবীজি ওয়াদা করে বলেছেন আরেকটি দোয়া যারা 3 বার ছোট্ট দোয়া পাঠ করবে আমার আল্লাহ তাদের পরিবার থেকে অভাব অনটন অশান্তিগুলো দূর করে দিবে। আল্লাহ পরিবারকে ধনী বানায়া দিবেন, রহমত বরকত দিয়ে ভরপুর দান করবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি যেভাবে বলেছেন, আল্লাহ যেভাবে কোরআনে বর্ণনা করেছেন, ওই দোয়াগুলো যদি আপনারা সঠিক নিয়মে আমি যেভাবে বলে দিব আপনারা সহজে আমার সঙ্গে আমলটা করে নিতে পারবেন এবং এই দোয়াটা পাঠ করবেন, তাহলে মনে রাখবেন আপনার জীবনের যৌবনের ছোট বড় সগীরা কবিরা শিরকি বেদাতি জানা অজানা প্রকাশ্যে গোপনীয় কঠিন গোপন সব ধরনের গুনাহ আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে আপনাদেরকে পরিশেষে ইসমে আজমের একটা দোয়া পাঠ করাইয়া দিব। যদি এই দোয়াটা পাঠ করতে পারেন, এই দোয়াটা পড়ে আপনি আল্লাহর কাছে যেভাবে যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দান করবে, তাই দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে বলবো আমার সঙ্গে আপনারা আমলটা করে নিবেন। যখনই শুনবেন তখনই আমলটা করে নিবেন। আজকে হয়তো শনিবার দিন অথবা রাত যে কোনো সময় আমলটা করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন ছোট্ট একটি দোয়া যদি 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনাদের যত ধরনের গুনাহ আছে কঠিন গোপন ছোট বড় সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবং নবীজি ওয়াদা করে আরেকটি দোয়ার কথা বলেছেন যদি এই দোয়াটা 3 বার পড়তে পারেন আপনাদের সংসার থেকে পরিবার থেকে অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে এবং আপনাদের পরিবারে আল্লাহ রহমত বরকত দান করবে এবং পরিবারের মধ্যে কোনো অভাব থাকবে না, পরিবারের সদস্যরা আপনারা ধনী হয়ে যাবেন। এই জন্য এই দোয়াটি পড়বেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবায়ে কেরাম আসতেন, এসে যখন অভিযোগ করে বলতেন, অভাব অনটনের কথা বলতেন, তখন নবীজি এই দোয়ার আমলটা শিক্ষা দিতেন। অনেক সাহাবায়ে কেরাম এই দোয়ার আমল করার পরে তাদের অভাব অনটনগুলো দূর হয়ে গেছে, তারা ধনী হয়ে গেছে। এই জন্য এই আমলটা করবেন। এমনি ভাবে পরিশেষে সর্বশেষে আপনাদেরকে ইসমে আজমের দোয়াটা পড়ায়া দিব। এই ইসমে আজমের দোয়াটা এত পাওয়ারফুল, এই দোয়াটা সঠিক নিয়মে পাঠ করে যদি আপনি আল্লাহর কাছে 2টা হাত তুলে কান্না করে যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দান করে দিবেন। সুবহানাল্লাহ। একদিন আমাদের নবী দেখলেন একজন সাহাবী 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। আমার নবী বলতেছে অবশ্যই সাহাবী ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করতেছে। নবী আল্লাহর কসম দিয়ে বলেন, আল্লাহর কসম করে বলি ইসমে আজম পাঠ করে আল্লাহর কাছে যা চাইবে বান্দা আমার আল্লাহ তাই দান করবে এবং আমার আল্লাহ ইসমে আজম পরে যারা দোয়া করবে আমার আল্লাহ তাদের দোয়াগুলো কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকে শনিবার দিন অথবা রাত যে কোনো সময় আপনারা এই আলোচনাটা শুনতেছেন আমার সঙ্গে আমলটা করে ফেলবেন। ছোট্ট দোয়া 3 বার পড়লে আপনাদের জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে।
আজকে গুনাহের কারণে আল্লাহ রাগান্বিত হয়ে আছে। আজকে অনেকে গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছে। দেখেন, আপনি এই মুহূর্তে এখন মারা যাইতে পারেন, মরা লাশ হয়ে যাইতে পারেন। আর এই গুনার বোঝা নিয়ে যদি আপনি কবরে যান, খবরদার, আপনার কবরে গেলে খবর আছে। এই জন্য সাবধান। আসুন আপনি এই দোয়াটা পড়েন, জীবনের গুনাহ মাফ করান। যদি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, নিষ্পাপ হয়ে আপনি দুনিয়া থেকে বিদায় হতে পারবেন। এই গুনাহের কারণে রিজিক কমে যাইতেছে, অভাব অনটন আসতেছে, সংসার থেকে রহমত বরকত চলে যাইতেছে, সুখ শান্তি চলে যাইতেছে, অভাব অনটন অশান্তি দারিদ্রতা সংসারে চলে আসতেছে এই গুনাহের কারণে। এই জন্য আসুন আজকে আমরা সঠিক নিয়মে আমার সঙ্গে আপনার আমলটা করে জীবনের গুনাহ খাতাগুলো মাফ করায়া আপনাদের মনের চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে চাইবেন। কারণ মনে রাখবেন, আমল করে দোয়া করে যদি চাওয়ার মতো চাইতে পারি, অবশ্যই আল্লাহ আমাদেরকে দিবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, চাওয়ার মতো চাইতে হবে। যদি চাওয়ার মতো চাইতে পারি, মনে রাখবেন আল্লাহ অবশ্যই দিবে। এই জন্য আপনারা আমলটা আমার সঙ্গে শুক্রবার, আপনারা শনিবার দিন অথবা রাত যে কোনো সময় এই আমলগুলো আমার সঙ্গে করে নিবেন, দোয়াগুলো পাঠ করে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যেই দোয়াটার কথা বলতেছি, গুনাহ মাফের দোয়া, এটা কোরআনে বর্ণিত। কোরআনে আল্লাহ নিজেই দোয়াটার কথা বলে দিয়েছেন। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন গন্ধম খাওয়ার কারণে, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত বছর কান্না করেছে আর এই দোয়াটা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিয়েছেন এবং আল্লাহ ঘোষণা দিয়ে বলে দিয়েছেন, আমার উম্মত, আমার বিশেষ করে আদমের সন্তান যারা, তারাও যখন এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে মাফ চাইবে, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আমলটা এখনই শুরু করে দিব। কিভাবে আপনারা দোয়াটা পড়বেন, কিভাবে আমল করবেন, আমার সঙ্গে আপনারা আমলটা করে নিবেন। আমলটা করার জন্য উযু থাকলে ভালো, উযু না থাকলেও সমস্যা নাই, উযু ছাড়াও আপনারা আমলটা করতে পারবেন। তবে এই আমলটা শুরু করার আগে যদি পারেন উযু করে নিবেন, উযু না থাকলেও সমস্যা নাই। কারণ যখন উযু করে কোনো আমল করা হয়, ওই আমলটা আল্লাহর কাছে অনেক দ্রুত পৌঁছে যায় এবং আল্লাহ কবুল করে নেন। কারণ মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, আল্লাহ নিজে পবিত্র এবং আল্লাহ পবিত্রতাকে ভালোবাসেন। এই জন্য উযু করে আমলটা করলে ভালো হয়। তবে উযু না থাকলেও কোনো সমস্যা নাই, আমলটা করতে পারবেন। এই জন্য আপনারা আমলটা শুরু করার আগে আপনারা প্রথম কাজটা হলো, আপনারা প্রথমে আমি যেভাবে যে দুরূদটি বলবো আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 3 বার পাঠ করবেন। 3 বার দুরূদটি পড়বেন। প্রথম কাজ হলো 3 বার আমার সঙ্গে দুরূদ পড়বেন। এরপর আমি বলতেছি আমলটা এবং দোয়াগুলো কিভাবে পড়বেন। প্রথমে 3 বার দুরূদ পড়বেন। কোন দুরূদটা পড়বেন আমার সঙ্গে পড়ে নেবেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। একবার হলো, আমি ব্যঙ্গে ব্যঙ্গে সহজে বলতেছি, আপনারা আমার সঙ্গে যেন পড়তে পারেন। আবার দ্বিতীয়বার পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদটি আপনারা 3 বার পড়ে নেবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন,
এই দুরূদ পড়লে কি লাভ হবে? আমাদের নবী বলেন, যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করবে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে নবীর তত বেশি কাছে কাছে থাকবে। সুবহানাল্লাহ। আর যখন কেউ একবার দুরূদ পাঠ করে আমার আল্লাহ তাকে 10টা রহমত দান করেন এবং তার 10টা গুনাহ ক্ষমা করে দেওয়া হয় এবং তার আমলনামায় 10টা নেক দেওয়া হয় এবং তার মর্যাদা 10টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এবং যারা দুরূদ পাঠ করে তাদের দুরূদগুলো আমাদের নবীর কাছে রওজার মধ্যে ফেরেশতারা পৌঁছায়া দেন, পৌঁছায়া দিয়ে বলে দেন, বাংলাদেশ থেকে উমুকের ছেলে বা উমুকের মেয়ে উমুক নাম, সে নবী আপনার প্রতি দুরূদ পড়েছে। নবীর কাছে দুরূদগুলো পৌঁছায়া দেওয়া হয়। আমাদের দয়ার নবী, মায়ার নবী, কলিজার টুকরা নবীজি দুরূদ যখন পড়ে উম্মতেরা নবীজি খুশি হয়ে যায়। এই জন্য প্রথমে আমলটা করতে গেলে আপনারা 3 বার দুরূদ পড়বেন। এই দুরূদটি পড়ার পরে আপনারা 3 বার কোরআনে বর্ণিত আল্লাহ যে দোয়াটা কোরআনের মধ্যে বলেছেন, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত বছর কান্নাকাটি করেছেন দুনিয়াতে এসে। গন্ধম খাওয়ার ফলে আল্লাহ আদমকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। দুনিয়ার মধ্যে এসে অনেক বছর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করেছেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা পড়ার ফলে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন এবং আল্লাহ ঘোষণা দিয়ে বলে দিয়েছেন, আদমের সন্তান যারা এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে মাফ চাইবে, আমার আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে। এই দোয়াটি আপনারা আমি যেভাবে বলে দিব ওইভাবে আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। যদি পড়তে পারেন আপনাদের জীবনের যৌবনের গোপন কঠিন ছোট বড় সগীরা কবিরা জানা অজানা শিরকি বেদাতি প্রকাশ্য অপ্রকাশ্য জীবনে যত গুনাহ আছে গুনার বোঝা আজকে আপনি মাথায় নিয়ে ঘুরতেছেন, সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন এই দোয়াটা 3 বার আমার সঙ্গে পড়ার আগে আপনারা 3টা কাজ করে নেবেন। মনে মনে 3টা জিনিস খেয়াল করবেন। প্রথম কাজ হলো, 1 নাম্বার কাজ হলো আপনারা আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে আমি অনেক গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনাহ করেছি। আল্লাহ গুনাহ আর গুনাহ করেছি। 1 নাম্বার কাজ হলো আপনি গুনাহের স্বীকারোক্তি দিবেন, মুখেও বলতে পারেন মনে মনেও বলতে পারেন। দ্বিতীয় কাজটা হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আর জীবনে আমি গুনাহ করব না, এই গুনাহগুলো ছেড়ে দিলাম, আর জীবনে আমি গুনাহ করব না। তৃতীয় কাজটা হলো আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনের সমস্ত গুনাহের জন্য আপনার কাছে ক্ষমা চাইলাম, আপনার কাছে আমি তওবা করলাম। এই কথাগুলো বলার পরেই আপনারা ওই যে দোয়াটা পড়বেন, যেটা কোরআনের সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি আমার সঙ্গে 3 বার আপনারা পড়বেন। দোয়াটি হলো আমার সঙ্গে, আমি ব্যঙ্গে ব্যঙ্গে সহজ করে বলে দিব যেন আপনারা আমার সঙ্গে পড়তে পারেন। দোয়াটি হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবারও বলতেছি দ্বিতীয়বার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবারও বলতেছি তৃতীয়বার, আমার সঙ্গে পড়ে নেবেন,
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনারা প্রথমে দুরূদ পড়বেন 3 বার যেভাবে আমি বলেছি। দ্বিতীয়ত আপনারা এই যে দোয়াটা আমার সঙ্গে 3 বার পড়বেন। এরপর 3 নাম্বার আপনাদের কাজ হলো আপনারা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা 3 বার পড়বেন, আমার সঙ্গে 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা 3 বার পড়বেন। দেখেন প্রিয় ভাইয়েরা, দোয়াটির অর্থ কত চমৎকার। রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে মাফ না করেন। ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে রহম না করেন, দয়া না করেন। লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়াটির অর্থ হলো এটা। এরপর আপনারা 3য় পর্যায়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা 3 বার পড়ার পরে আপনারা সর্বশেষে ইসমে আজমের দোয়াটি পড়বেন। দেখেন, ভালো করে মনে রাখবেন, ইসমে আজমের দোয়াটি অনেক পাওয়ারফুল। এই দোয়াটি পড়ে আপনি যে কোনো দোয়া করবেন না কেন, আল্লাহ দোয়া কবুল করে নিবেন। এবং আপনি ইসমে আজম পড়ে যা চাইবেন, আমার আল্লাহ আপনাকে তাই দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই ইসমে আজমটি আমার সঙ্গে একবার পড়ে নিবেন। এই ইসমে আজমটি হলো আল্লাহুম্মা, আমার সঙ্গে পড়েন, আমি সহজে ভেঙে বলে দিব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজমের দোয়াটি একবার পড়ে নেবেন। তাহলে প্রিয় ভাইয়েরা, ভালো করে বুঝবেন, প্রথমে 3 বার দুরূদ পড়লেন, এরপর আপনারা 3 বার ওই ছোট্ট দোয়াটি পড়লেন যেটি আল্লাহ কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এরপর আপনারা 3 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বেন। এরপর আপনারা একবার এই ইসমে আজমের দোয়াটি পড়বেন। এরপর আপনারা 5ম নম্বর হলো সর্বশেষে আপনারা আমার সঙ্গে এই দুরূদটি 3 বার পড়বেন। যে দুরূদটি আমি পড়ব এটি আমার সঙ্গে 3 বার পড়বেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার ভেঙে বলতেছি, সহজ করে আপনারা আমার সঙ্গে পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই যে আমলটা করেছেন, এই আমলটা করার পরে মনে রাখবেন, যখন আপনারা সঠিক নিয়মে এই আমলটা আমার সঙ্গে করেছেন, এখন আপনারা আমার সঙ্গে মুনাজাতে শরীক হবেন। কারণ মনে রাখবেন, আপনি যখন আপনার চাওয়া পাওয়া বাসনাগুলো আল্লাহকে সঠিকভাবে বলতে পারবেন, মনে রাখবেন
এই আমল করার পরে আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের দোয়া চাওয়া পাওয়া গুলো পূরণ করবে। সুবহানাল্লাহ। এই জন্য সকলে আমার সঙ্গে একটু মোনাজাত করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, তোমার আকাশ বাতাস, তোমার চন্দ্র সূর্য পাহাড় পর্বত আরশের তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট গো আল্লাহ। ছোট দুটি হাত পেতে বুক বড় আশা নিয়ে রব্বুল আলামিন তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো ভিক্ষার দুইটা হাত বাড়াইলাম। ওগো মালিক, আমাদের হাত দুইখানা কবুল করে নাও। আমরা জীবনে কত গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, হাত দ্বারা গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনাহ করেছি। গুনাহ করতে করতে গুনার সাগরে আবুডুবু খাইতেছি, গুনার বোঝা মাথায় নিয়ে আমরা ঘুরতেছি। আল্লাহ ওগো মালিক, আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ও মালিক, যে আমলগুলো করা হয়েছে এই আমলগুলো কবুল করে নাও। এই আমলগুলোর বিনিময়ে আমাদেরকে বেগুনাহ মাসুম বানায়া দাও। ও মালিক, অনেকের মা নাই, জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরে কি হালতে আছে জানি না। ওগো মালিক, অনেকের বাবা নাই, জানি না বাবা 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরে কি হালতে আছে। আল্লাহ, জানি না কার মা বাবার কবরে, কার আপনজনের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহ, আজকের আমলের বিনিময়ে, দুয়ার বিনিময়ে আল্লাহ সকলের আপনজনের কবর গুলোর মধ্যে যদি কারো কবরে আযাব থাকে, আযাবগুলো বন্ধ করে দিয়ে আল্লাহ সকলের কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ সকলের আপনজন মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ সকলকে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দাও। আল্লাহ সকলের মৃত আপনজনের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, অনেকের পেরেশানি আছে, সকলের পেরেশানিগুলো দূর করে দাও। অনেকের সমস্যা আছে, সকলের সমস্যাগুলো সমাধান করে দাও। আল্লাহ, যারা আমার সঙ্গে দুয়ায় শরীক হয়েছে, আল্লাহ তুমি তো তাদের মনের নেক আশা বাসনাগুলো জানো। আল্লাহ, সকলের মনের নেক আশা, মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। সকলের নেক চাওয়া পাওয়া গুলো পূরণ করে দাও। আল্লাহ, সকলের অভাব অনটনগুলো দূর করে দাও। আল্লাহ, সকলের অভাব অনটনগুলো দূর করে দিয়ে আল্লাহ সকলকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ, বলতে গেলে অনেক কথা বলতে হয় মালিক, একটি কথাই বলবো, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমাদেরকে এমন ভাবে আপনি চালান যেইভাবে চললে আমরা সকলে জান্নাতে যাইতে পারবো, আমরা সকলে একসাথে জান্নাতে থাকতে পারবো। এইভাবে যেন আমরা দুনিয়াতে জীবন পরিচালনা করতে পারি, সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, আজকের এই আমলের বিনিময়ে আল্লাহ তোমার গফফার সাত্তার নামের খাতিরে আমাদের দুআখানা কবুল আর মঞ্জুর করে নাও। সকলে পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।